গাড়িটা তো নষ্ট হয়ে গেল, আশেপাশে তো কোনো ঘোড়া গাড়িও দেখছি না। যাই হোক, অফিস তো আমার সামনেই, হাইটে হাইটেই যাই। যাচ্ছি চাকরির ভাইবা নেওয়ার জন্য, কিন্তু ভাইবা আর কি নিমু? চাকরি দেওয়ার নাম করে আগেই একজনের কাছ থেকে 15 লাখ টাকা নিচ্ছি। শুনছি আজকে নাকি মেলা গোনা লোক ভাইবা দিতে আসবে। জিঙ্কা করেই হোক মেলাগুলারে আজকে বাদ দেওয়াই লাগবে, নইলে যে আমার ঘুষের টাকা মার যাইব। এই এঙ্কার চাকরির ইন্টারভিউ আমার মামি নিচ্ছে, তাহলে তো এবার নিশ্চিত আমার চাকরি হবেই। জায়গা এই বুড়া বয়সে তাহলে চাকরিটা পাবই। আমি তো আগেই জানছিলাম না যে মামি আমার চাকরির ইন্টারভিউ নেবে। আসসালামু আলাইকুম মামি, কী ভাবছেন আপনি আমার চাকরির ইন্টারভিউ নেবেন? আমি তো আগে জানতাম না। খাইছে, মান সম্মান আর থাকলো না। ইন্টারভিউ দেবার এসে আমার মামি কইরা ডাকতেছে। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আর মামি কইরা ডাকবা না, এটা বাড়ি নয়, এটা অফিস। ওটিতে খাড়াইয়া আছো কেন? এইসব বইয়া পড়ো। মামি অনেকদিন ধরেই ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না বুঝছেন। আপনার পোলা আমার দেখে দেখে লেখা পাশ করছে, ওর চাকরি হয়ে গেছে 10 বছর আগে। আজ পর্যন্ত আমি চাকরি খুঁজাই পাইলাম না। আজকের ইন্টারভিউ যে আপনি নেবেন সেটা আমি জানিছিলাম না। আপনাকে দেখা মনে একটু সাহস পেলুম, এবার তাইলে চাকরি হয়ে যাবে। তোমার চাকরি দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমার যদি মেধা থাকে তাহলে তুমি এমনি চাকরি পাইবা। চাকরি দেওয়ার কথা কইয়া আগেই 15 লক্ষ টাকা ঘুষ নিয়ে বই আইছি। বাইক না কি এখন বেজালি পাকায় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে প্রশ্ন শুরু করেন। আমি সব ধরনের প্রস্তুতি নিয়েই এসেছি। তাইলে তুমি কত তাজমহল কেরা বানাইছিল? এইটা তো খুবই সোজা প্রশ্ন। তাজমহল বানিয়েছিল সম্রাট শাহজাহান। কে সম্রাট শাহজাহান? কোনো সাধারণ টাজাহান? তোমার তো দেখি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। তাজমহল বানাইছে রাজমিস্ত্রিরা। বুঝেছি, মামি আমার চাকরি দিবার পারবো না। যেসব উল্টাপাল্টা প্রশ্ন করছে, যাই হোক আমি একটু ফাজলামো করি। ওকে ওকে, বুদুর বুদুর করছো কি সব? দু একটা প্রশ্নের উত্তর ভুল হতেই পারে। তুমি যে ভালো ছাত্র সেটা তো আমি জানি। দেখি এবার তাহলে কও, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? হে 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 হে, রঙিন টিভিতে যদি একটা ঘোড়া দেখানো হয় তাহলে সেটা ঘোড়াই, আর সাদা কালো টিভিতে ঘোড়াটা গাধা মনে হয়। কালার আর হোয়াইট টিভির মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। তাহলে তুমি এবার কও তো, গরমও নয় ঠান্ডাও নয়, তারপর আমরা ফুদিয়ে খাই। এটা তো আরও সোজা, এটা হচ্ছে বাদাম। আর কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে তোমার চাকরি হবে। তাহলে এবার কত, একই জিনিস বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত, সেই জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে চুল। তুমি দেখছি আমার মাথাটা পাগলা করে ছাড়ছ। আমি জানি এটার নাম হচ্ছে পানি। কেমনে চুল হবে আমাকে একটু বোঝাই দাও তো। কেমনে হবে সেটাও শুনতে চাচ্ছেন? ধরেন মাথায় থাকলে বলে চুল, মুখে থাকলে বলে দাড়ি, বুকে থাকলে বলে লোম। আর থাক থাক, আর নিচে নামতে হবে না। এতক্ষণ যে প্রশ্ন করলুম তা আমার আসল প্রশ্ন না। এখন যে প্রশ্ন করুম সেইটাই আমার আসল প্রশ্ন। কও দেখি, একটি পরিবারে বাপ মা আছে,
প্রত্যেকের আবার 7টা করে বেটা আছে, 7টা বেটার আবার একটা করে বোন আছে, তাইলে ওই পরিবারের সদস্যের সংখ্যা কয়জন? মামি আমারে চাকরি না দেওয়ার জন্য কত চেষ্টাই করছে। এই প্রশ্নের উত্তর তো আমি জানি। দেখি কই, যা হবে হবেনি। ওই পরিবারের সদস্যের সংখ্যা 10 জন। 10 জন কেমনে হবে? এটা তাহলে আমারে বুঝায় দাও। মনে করেন 7 ভাইয়ের একটা করে বোন আছে, মানে একটা বোন, আর 7 ভাই, মোট 8 জন, আর বাবা মা হলো টোটাল 10 জন। মাথাটা তো দিলে তুই ঘুরাইয়া। আরে 7 ভাইয়ের যদি একটা করে বোন হয় তাহলে 7 এর সাথে হয় 14 জন, আর মা বাবা হলো 16 জন, তাহলে 10 জন কেমনে হয়? যাই হোক, তুমি বেশিরভাগ প্রশ্নের উত্তর ভুলভাল দিছ। তোমাকে শেষবারের মতো আরেকটা প্রশ্ন করি। না না, আর প্রশ্ন করা লাগবে না। আপনি আমার চাকরি দিবেন না সেটা বুঝতে পারছি, মুখের উপর কইতে পারছেন না দেখে তো শুধু উল্টাপাল্টা প্রশ্ন করছেন। আপনি তো আগের থেকেই জানিয়েছিলেন আমার বাপ কোনোদিনও টেহার দিয়া চাকরি নিয়ে দেব না আমাক। শোনেন মামি, চাকরির বাইরে মানুষের মেধা যাচাইয়ের জন্য করা হয়, কোনোদিনই এসব আজগুবি প্রশ্ন করা হয় না। আর মামি, আপনি হয়তো আমার প্রতিদানের কথা ভুলে গেছেন। আপনার বেটা কিন্তু আমাক দেখে দেখেই লেখিয়া পাশ করছিল। আপনার বেটা তো পড়াশোনা কিছুই পারছিল না, ওর প্রাইভেট পর্যন্ত আমি পড়াইছি, বিনিময়ে কোনোদিন কিছু চাইনি। এই চ্যাংরা, চুপ করো তো। তোমার ইন্টারভিউ শেষ, তুমি আসতে পারো। ক্যাসর মসর একই এমনি করছি, 56টা ক্যান্ডিডেট বাদ দিছি। ঘুষ তো আগেই 15 লাখ খেয়া থুইছি। ইন্টারভিউ আর দেওয়ার পারবো না, টিয়া ছাড়া কোনোদিনও চাকরি হবে না। যতদিন ধরে চাকরি খুঁজছি ততদিন ধরে যদি অন্য কাজ বা ব্যবসা করতাম তাও ভালো কিছু করতে পারতাম। লেখাপড়া করে লোক লজ্জার ভয়ে কোনো কাজ করতে পারি নাই। আজ থেকে দরকার পড়লে রিক্সা চালা খামু, তাও আর চাকরির ইন্টারভিউ দিতে যাবো না।